আপনার এটা জানা থাকতে হবে কোন সেকশনগুলোর কারণে একটা ফোন ডেড হয়। ডেড হইলে কোন সেকশনে কাজ করবেন? লাইট সেকশনে না। গ্রাফিক্স সেকশন, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই, অডিও। এই লেখাটাতে ক্লিক করলেই এই যে উত্তর চলে আসছে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার হচ্ছে ইয়া করা আছে যে কত এম্পিয়ার নিলে কোন জায়গা থেকে সমস্যা হতে পারে, 00 এম্পিয়ার নিলে কি কি সমস্যা হতে পারে, কোন কোন জায়গায় চেক দিবেন। আপনার এখানে আছে 0.1 নিলে কি কি চেক দিবেন, 0.2, 0.3 এভাবে স্টেপগুলো দেওয়া আছে। আমার হাতে যে ফোনটি আছে, ফোনটির ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, মডেল হচ্ছে স্যামসাং A11 অথবা M11 হবে, যেহেতু আমাদের কাছে কি নাই, ব্যাকসেল নাই। আর ব্যাকসেল না থাকার কারণ হয়তো বুঝতে পারতেছেন, মানে দোকানদারের ফোন, ঠিক আছে, দোকানদারের ফোন মানেই ব্যাকসেল খোলা অবস্থা। তো এটি মনে হচ্ছে যে ফ্রেশ আছে, কোনো কাজ করে নাই, ফোনটি ডেড অবস্থায় আছে, মানে চালু হয় না। কি হয় না? চালু হয় না। চালু হয় না মানে কি? ডেড। তো একটি ডেড মোবাইল, ডেড মানে কি? সেন্স নেই। কোনো সেন্স নেই, একদম মৃত। ডেড হইলে কোন সেকশনে কাজ করবেন? লাইট সেকশনে না। গ্রাফিক্স সেকশন, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই, অডিও, ওই কাজ করতে হবে। পাওয়ার সিপিইউ। একটা ফোন এটা তো ডেড, আপনার এটা জানা থাকতে হবে কোন সেকশনগুলোর কারণে একটা ফোন ডেড হয়। লাইট সেকশনের কারণে কি ফোন ডেড হবে? লাইট সেকশনের আইসিইউ যদি খারাপ থাকে তাহলে লাইটিং সমস্যা হবে, সেট কিন্তু চলবে। গ্রাফিক্স সেকশনের কারণে সেট ডেড হবে না। ওয়াইফাই সেকশনের কারণে সেট ডেড হবে না। নেটওয়ার্ক সেকশনের কারণে সেট ডেড হবে না। যদি শর্টিং থাকে তাহলে হতে পারে। শর্টিং ইস্যু ব্যতীত ওই যে আদার্স এক্সটার্নাল যে ইয়াগুলো সেকশনগুলো, ওইগুলোর কারণে সেট ডেড হবে না। তাহলে আপনার জানা থাকতে হবে একটি মোবাইল ডেড হয় কোন কোন সেকশন বা কোন কোন আইসি গুলার কারণে। যেমন আমরা জানি যে একটা ফোন চালু হইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 4টা বা 5টা আইসি: চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, ইএমসিপি। চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, ইএমসিপি। এই 4টা আইসির কোনো একটা আইসি খারাপ থাকলে, কোনো একটা আইসির কোনো ভোল্টেজ লাইন মিসিং থাকলে, কোনো একটা আইসির কোনো ভোল্টেজ লাইন শর্ট থাকলে আপনার একটা ফোন কি হতে পারে? ডেড হতে পারে। তো এটাই আপনাকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে খুঁজে বের করতে হবে। ডেড মানে যে সরাসরি সিপিইউরই বলে এরকম না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা মাঝে মধ্যে দেখা যায় যে একটা ডেড ফোনের দেখা যায় যে অনেকগুলো স্টেপ আছে, প্রায় 18 থেকে 20টা স্টেপ আছে। তো কিছু কিছু ফোন আছে এতটা স্টেপ আমরা চেক করি না, মানে একটা ফোন ঠিক করার অনেকগুলো চেকিং স্টেপ আছে। কিছু কিছু ফোন আছে আমরা মানে সর্বোচ্চ 2টা 3টা স্টেপ চেক করে একটা সিদ্ধান্ত নিয়ে নেই কোথায় কাজ করতে হবে। এটা হচ্ছে অভিজ্ঞতা অনুযায়ী। আবার কিছু কিছু মোবাইল আছে যে সবগুলা স্টেপ চেক করি, প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে চেক করি, একটার পর একটা আমরা চেক করি। আবার কিছু কিছু ফোন আছে 3টা স্টেপ চেক দেই, কিছু কিছু ফোন আছে 5টা 7টা। এরকম চেক গুলা দেওয়ার পরে আমরা একটা ধারণা পাওয়া যায় যে কোথা থেকে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এটারও আমরা সবগুলো স্টেপ হয়তো চেক করব না, আমরা কয়েকটা হয়তো 5-7টা স্টেপ হবে, এগুলো চেক করব। তো একটু মনে রাখার চেষ্টা করেন, ঠিক আছে। এটা তো ডেড ফোন, অন্য যে কোনো ডেড ফোনের ক্ষেত্রে ওই স্টেপগুলো আপনি প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ওই স্টেপগুলো, ওই ডাবগুলা। আচ্ছা, একটা ডেড ফোন আসলে প্রথমে আপনাকে 6 ফুট চার্জারে, মানে আই চার্জার যেটাকে আমরা বলি, এটার মধ্যে কি করতে হবে? চার্জে লাগিয়ে দেখতে হবে কত এম্পিয়ার নিচ্ছে। চার্জে লাগিয়ে দেখতে হবে কত এম্পিয়ার দেখায়। এখন বলতে পারেন স্যার এম্পিয়ার দেখলে কি মোবাইল চালু হয়ে যাবে? না। চার্জে লাগানোর উদ্দেশ্য কি তাহলে? উদ্দেশ্য হচ্ছে ফোনটা কোথা থেকে সমস্যা হতে পারে এটা একটা ধারণা পাওয়ার জন্য মূলত আমরা চার্জে লাগাই, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 6 ফুট চার্জারের চার্জে লাগাবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই যেটা আছে না, পাওয়ার সাপ্লাইয়ে এমনিতে আমরা হচ্ছে শর্টিং ইস্যু আছে কিনা দেখবো। শর্টিং ইস্যু না থাকলে পাওয়ার সাপ্লাই কত রিডিং নেয়, পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে সমস্যাটা কোথা থেকে হতে পারে, ঠিক আছে। ব্যাটারি দিয়েছে যেহেতু চালু হয় না, পাওয়ার সাপ্লাই দিয়ে তো চালু হবে না। তাহলে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করার উদ্দেশ্যটা কি তাহলে? রিডিংটা দেখে কোন জায়গা থেকে সমস্যা হতে পারে একটা ধারণা নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথমে আমরা যেটা করব, একটু সামনে আসো। এখানে 6 ফুট চার্জার থেকে আমরা এই যে নিচে 3 নাম্বার থেকে একটা আমরা কেবল নিচ্ছি। কত নাম্বার? 3 নাম্বার। কত নাম্বার? 3 নাম্বার। আচ্ছা, ইয়া কি যে বলে, এই টেলিগ্রাম গ্রুপে এড আছো? আমার টেলিগ্রাম গ্রুপে মোবাইলটা কই তোমার? লকটা খুলে দাও একটু। টেলিগ্রাম গ্রুপে এড নাই? সাবায়াত টেলিগ্রাম গ্রুপে এড আছো না আমার? এই গ্রুপটা ঢুকে আমার একটু দাও তো। আচ্ছা, খেয়াল করেন এদিকে। কত নাম্বার থেকে?
তিন নাম্বার থেকে চার্জে লাগাইলাম, এই যে চার্জার লাগাইলাম, ব্যাটারি লাগানো আছে এখানে, হ্যাঁ ব্যাটারি এখানে বিটিবি কানেক্টর এগুলো লাগানো আছে। চার্জে লাগাইলাম, একটু ওয়েট, চার্জে লাগাইলাম। কত নাম্বার থেকে? 3 নাম্বার। এখানে কোনো এম্পিয়ার নিচ্ছে? নিচেরটা, একবার নিচেরটা, এই যে 00 3 নাম্বার যেটা, তার মানে কোনো এম্পিয়ার নিচ্ছে না। আচ্ছা একটু পিছনে যান এখন। তাহলে একটু আগে আমি যেটা বললাম যে চার্জে লাগানোর বা আই চার্জারে লাগানোর উদ্দেশ্য হচ্ছে কোন সেকশন থেকে সমস্যা হতে পারে এর একটা ধারণা পাবেন এম্পিয়ারটা দেখে। তো এটার তো কোনো এম্পিয়ারই নিল না, তাহলে এখন কি ধারণা নিবেন? বলছি কি এম্পিয়ার দেখে একটা ধারণা নিবেন, তো এটার তো কোনো এম্পিয়ারই পাই নাই আমরা, 00। তাইলে কোন ধারণা নিবেন কোথা থেকে সমস্যা হতে পারে? আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, এটা টেলিগ্রাম গ্রুপ। এখানে এই যে 6 ফুট চার্জারের একটা লিস্ট আছে, কত এম্পিয়ার নিলে কোন সেকশন থেকে সমস্যা হতে পারে এটার একটা লিস্ট আছে। যে 0.1 নিলে কোন জায়গা থেকে সমস্যা, 0.2, 0.3, 0.4, 0.5, 6, 7 এরকম এম্পিয়ার গুলো নিলে কোন জায়গা থেকে সমস্যা হতে পারে এর একটা লিস্ট আছে, মানে উত্তর দেওয়া আছে। আচ্ছা এটা যদি একটু দেখাই, একটু সামনে আইসো, একটু সামনে। আচ্ছা এটা আপনাদের সবাইকে ঢুকানো হবে যাওয়ার আগে। তো এখানে আমাদের সিলেবাসের একটু নিচের দিকে আসলে এখানে একটা ইয়া পাবেন, কি লেখা আছে? 6 ফুট দেখা যায়। 6 ফুট চার্জারে মোবাইল চার্জে লাগানোর পর কত এম্পিয়ার নিলে কোন সেকশন থেকে সমস্যা হতে পারে এর একটা লিস্ট। এখানে এমন ভাবে গ্রুপটা করা হয়েছে, সাথে সাথে উত্তর চলে আসবে। কিভাবে? আপনি এই লেখাটা পড়ছেন তো, এখন তো এটা জানার আগ্রহ বাড়ছে না যে কোন সেকশন থেকে সমস্যা হতে পারে এর একটা লিস্ট আমার প্রয়োজন। এই লেখাটাতে ক্লিক করলেই এই যে উত্তর চলে আসছে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার হচ্ছে ইয়া করা আছে যে কত এম্পিয়ার নিলে কোন জায়গা থেকে সমস্যা হতে পারে। 00 এম্পিয়ার নিলে কি কি সমস্যা হতে পারে, কোন কোন জায়গায় চেক দিবেন। আপনার এখানে আছে 0.1 নিলে কি কি চেক দিবেন, 0.2, 0.3 এভাবে স্টেপগুলো দেওয়া আছে। তো আমাদের কত এম্পিয়ার নিছে এখানে? 0.0। তো এখানে 0.0 নিলে যে স্টেপগুলো দেওয়া আছে, চার্জিং পোর্ট খারাপ থাকলেও কিন্তু 00 নিতে পারে। তো এজন্য এখানে প্রথম স্টেপে আছে চার্জিং পোর্ট চেক। যদিও আমরা এগুলো চেক দেওয়ার আপাতত কোনো প্রয়োজন নাই, এগুলা চার্জিং পোর্ট রিলেটেড সমস্যা হয় না। তারপর হচ্ছে বিবাস লাইন মিসিং আছে কিনা। বিবাস লাইন কোনটা চিনেন? জি। চার্জিং পোর্টের পজিটিভ লাইনের নাম বিবাস, আর এটা যাবে কোথা থেকে? পোর্ট থেকে আইসি পর্যন্ত। এই বিবাস লাইন মিসিং থাকলে কি এম্পিয়ার নেবে? 00 দেখাবে। তারপরে লেখা আছে আপনার বিপিএস লাইন যদি শর্ট থাকে তাহলেও 00 দেখাতে পারে। তো বিপিএস লাইন শর্ট আছে কিনা আমরা ওই পরবর্তী চেকে আমরা বুঝাই দিব যে বিপিএস লাইন শর্ট আছে কিনা। সর্বশেষ লেখা আছে সিপিইউ মানে সিপিইউ থেকেও সমস্যাটা হতে পারে। এই যে 00 এম্পিয়ারটা সিপিইউ থেকেও নেয় কিছু কিছু ফোনে। তো এটা তো একটা ধারণা দিলাম। তো এই ধারণা মাফিক যদি এই স্টেপগুলো আপনি চেক করেন তাহলে কিন্তু একটা সমাধান পাবেন। তাহলে আমরা সিপিইউর একটা ধারণা নিলাম এখান থেকে যে 00 এম্পিয়ার কিসের থেকে নিতে পারে, সিপিইউ থেকে নিতে পারে, বা বিপিএস লাইন শর্ট থাকতে পারে, চার্জিং পোর্ট খারাপ থাকতে পারে, বিবাস লাইন মিসিং থাকতে পারে। কয়টা স্টেপ? 4টা। চার্জিং পোর্ট খারাপ থাকতে পারে, বিবাস লাইন মিসিং থাকতে পারে, আপনার বিপিএস লাইন শর্ট থাকতে পারে, সিপিইউ থেকে সমস্যাটা হতে পারে। হয়তো সিপিইউর বল ডাইসোল্ড হয়ে আছে, রিবল করলে ঠিক হয়ে যাইতে পারে। আচ্ছা এরকম ভাবে প্রত্যেকটারে কি আছে এভাবে উত্তর এখানে দেওয়া আছে। লাইটিং সেকশনের সমস্যা হলে কি কি স্টেপে কাজ করবেন, গ্রাফিক সমস্যা আসলে, কাজ সমস্যা আসলে কি কি স্টেপে কাজ করবেন, সবকিছু এখানে সাজানো আছে। ঠিক আছে, তো এটা পরে আমরা অ্যাড করে দিব আপনাদের। রাখো এটা। আমাদের 1 নাম্বার স্টেপ গেল কি? 6 ফুট মানে আই চার্জারে লাগালাম, কোনো প্রকার এম্পিয়ার আমরা পাই নাই, এ থেকে আমরা ধারণা নিয়ে রাখছি সিপিইউ থেকে সমস্যা হইতে পারে। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে ব্যাটারি ভোল্টেজ চেক দেওয়া। কি দিবেন? চেক দিতে পারেন সবাই? জি। ব্যাটারির ভোল্টেজ চেক। মিটার ডিসি ভোল্ট, ডিসি 20 দেখেন তো মিটারে, একটু সামনে এসে দেখাও। সামনে মিটারে দেখা যায় কত দেখায়? 3.78। যে পরিমাণ ভোল্টেজের সংখ্যা আমরা পাচ্ছি 3.78, মনে হচ্ছে যে আপনার প্রায় 30% মতো চার্জ আছে, 20-30% মতো ব্যাটারিতে চার্জ আছে, এটা ধারণা করা যাচ্ছে। আচ্ছা মোবাইল তো আর চালু হচ্ছে না, এই চার্জ থাকে তো আর লাভ নাই। আচ্ছা পরবর্তী স্টেপ, তার মানে আমাদের ব্যাটারি ভালো, ব্যাটারি ভালো। পরবর্তী স্টেপ, এই মোবাইলটার মধ্যে শর্ট আছে কিনা চেক করতে হবে। এখন মোবাইলের তো প্রাইমারি লাইন আছে, সেকেন্ডারি লাইন আছে। বলতে পারেন স্যার কোন লাইনে চেক দিব? প্রাথমিক পর্যায়ে প্রথম পর্যায়ে আপনাকে প্রাইমারি লাইন দিয়ে চেক দিতে হবে। বিপিএস দুইটা, বিপিএস। তারপরে না হইলে এটা সেকেন্ডারি পাওয়ার আইসির আউটপুট চেক দেওয়া লাগে।
আচ্ছা, অর্থাৎ প্রাইমারি থেকে শর্ট হতে পারে, সেকেন্ডারি থেকে শর্ট হতে পারে, তবে প্রথমে চেক দেওয়ার জন্য প্রথমে দিবেন কোন লাইনে? প্রাইমারি লাইন। আচ্ছা, যেহেতু আমরা এম্পিয়ার পাই নাই, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনার বিবেট লাইনটা আমরা চেক দিব শর্ট আছে কিনা, মিটার দিয়ে চেক দেই। সিমটা দিছে না? খেয়াল করেন, ক্যামেরাটা কি করে না? এটা তো ব্যাটারি কানেক্টর নাকি? জি। নেগেটিভ মান দেখাচ্ছে, সামনে এসো দেখাও, সামনে এসে দেখাও। তাহলে এটা পজিটিভ আর উপরেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে কি শর্ট আছে? তার মানে বিবেট লাইনে শর্ট নাই। কোন লাইনে? বিবেট লাইনে শর্ট নাই। আর বিপিএস লাইনেও মনে হয় না শর্ট আছে কিনা এটা। আচ্ছা, পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা রিডিং দেখি। পাওয়ার সাপ্লাই রিডিং দেখলে আপনার হচ্ছে বিপিএস এ শর্ট আছে কিনা বুঝতে পারবো। এটা আপনি নেন মোবাইলটা হাতে। মোবাইল চালু করার জন্য ভোল্টেজ কত রাখবেন? এম্পিয়ার 3, এম্পিয়ার 3। আচ্ছা, তাহলে আমরা নেগেটিভটা হচ্ছে আমরা এখানে নেগেটিভটা লাগিয়ে নিলাম নেগেটিভে, আর পজিটিভটা হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরলাম। এখানে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে ওটু কোনো এম্পিয়ার নাই, ওইটা 2 এদিক সেদিক, এটা সমস্যা নাই। ওটু কোনো এম্পিয়ার নাই। আচ্ছা, ওটু যেহেতু এম্পিয়ার নাই তার মানে কি মোবাইলে কোনো শর্ট নাই। আচ্ছা, এবার একটু পাওয়ার সুইচটাকে প্রেস করবেন। এই যে এখানে পাওয়ার সুইচটা আছে, শুধু রিডিংটা দেখায়, রিডিংটা। হ্যাঁ, এখানে রিডিংটা 110 পর্যন্ত গেছে, 70, 60, 40, 91। ছেড়ে দেন তো, এক্সট্রা কথা বললেন না, আবারও চাপ দেন। 60, 110। আচ্ছা, এখানে প্রায় 100 পর্যন্ত যাচ্ছে রিডিংটা, কিন্তু এটা পাওয়ার বাটন যখন ছেড়ে দিচ্ছে তখন 0 হয়ে যাচ্ছে। মানে পাওয়ার বাটন চাপ দিলে 100 পর্যন্ত উঠে, পাওয়ার বাটন ছেড়ে দিলে আবার 0 হয়ে যায়। আচ্ছা, এই যে ধারণাটা, এই যে এই রিডিংটা, মোবাইল তো আর চালু হয় নাই, আমরা কি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিছি মোবাইল চালু করার জন্য? মূলত রিডিংটা দেখার জন্য, যে মানে একটা ধারণা নেওয়ার জন্য কোন জায়গা থেকে সমস্যা হতে পারে। যে রিডিংটা আমরা এখন পাইলাম, এই রিডিংটা থেকেও একটা ধারণা নেওয়া যাচ্ছে যে সিপিইউ থেকে সমস্যা হতে পারে। হবে যে শিওর না, হতে পারে। দিয়ে দিন ওইখানে। আচ্ছা, রিডিং নিছে না? আচ্ছা, আমরা কি বিপিএস লাইন চেক দিছি শর্ট আছে না নাই? এই রিডিং নিছে মানে বিপিএস লাইনে শর্ট নাই। এখন যদি না ওটু যদি রিডিং নিত, ওটু, তাহলে কিন্তু বিপিএস লাইনে শর্ট ছিল একটা ধারণা করতাম। এখন ওটু নেই নাই, কিন্তু পাওয়ার বাটন চাপ দেওয়ার পর রিডিং নিছে। তো যদি শর্ট থাকতো পাওয়ার বাটন চাপ দিলে রিডিং নিত না। রিডিং নিছে না, 100 পর্যন্ত গেছে না? এটা 100 পর্যন্ত যেহেতু গেছে তার মানে বিপিএস লাইনে শর্ট নাই। আপনার এটা ধারণা করে ফেলতে হবে। মিটার দিয়ে মাইপা তো শিওর হতে পারেন, তবে আমি না মেপে কিন্তু বলে দিতে পারছি কি শর্ট নাই। তার মানে আমাদের মোবাইলে কি নাই? বিবেটেও শর্ট নাই, বিপিএসও শর্ট নাই, বিপিএসও শর্ট নাই। তো যেহেতু শর্ট নাই, তাহলে ভোল্টেজ গুলো চেক দিতে হয়, বিপিএস ভোল্টেজ আছে কিনা, পাওয়ার আইসির আউটপুটের ভোল্টেজ গুলো ঠিকঠাক আছে কিনা। যেহেতু শর্ট নাই, ভোল্টেজ গুলো আশা করা যায় ঠিকঠাক থাকবে। তো এখন বলতে পারেন তাহলে আমরা, আচ্ছা চেক দিলাম কয়টা? চার্জে লাগাইলাম, কি লাগাইলাম? চার্জে লাগাইলাম। তারপর হচ্ছে আচ্ছা, চার্জে এম্পিয়ার কত পাইছি? 0 ওটা থেকে কি ধারণা নিয়েছিলাম? সিপিইউ। ব্যাটারি ভোল্টেজ ঠিক পাইছি, মোবাইলে বিবেটেও শর্ট নাই, বিপিএস এও শর্ট নাই। পাওয়ার সাপ্লাইয়ের যে রিডিংটা দেখলাম, এই রিডিংটা দেখে মনে হচ্ছে যে সিপিইউ থেকে সমস্যা, সিপিইউ থেকে সমস্যা। এখন হয়তো আরো কিছু মাপা যাবে, আরো অনেক কিছু আছে, প্রায় আরো 10টার মতো স্টেপ আছে। প্রাইমারি আরো ভোল্টেজ কিছু মাপবো আমরা, বিপিএস ভোল্টেজ, বুটকেপ ভোল্টেজ, তারপর হচ্ছে সেকেন্ডারি বাক ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, রিসেট বির ভোল্টেজ, ওয়াচডগ বা পিএস ভোল্টেজ, এরকম কিছু ভোল্টেজ থাকে। তো এই ভোল্টেজ গুলা মাপ দিলে শিওর হওয়া যায় যে পাওয়ার আইসি ভালো না খারাপ। তো ওইগুলা চেক দেওয়ার পরও যখন ভালো পাবেন তখন সিপিইউ তে কাজ করার স্টেপটা আসে। ঠিক আছে, তো আমরা ওইগুলা চেক করছি না। এখানে প্যানেল করা আছে, পাওয়ারের প্যানেলটা যেহেতু প্যানেল করা আছে আর এখানে খুলতেছি না, আমরা সরাসরি এটার কি করব? সিপিইউটা রিবোলিং করব, সিপিইউটা রিবোলিং করব। আর এটার রিবোলিংটা আমি করব না, এতদিন আমি করছি, আপনারা দেখছিলেন নাকি? এতদিন আমি করছি না, আপনারা দেখছেন এবং আপনাদেরকে শিখাইছি। আমি করার সময় আপনাদের শিখাইছি। এবার হচ্ছে আপনাদের মধ্যে কেউ একজন এটা করতে হবে। কে আসবেন? এটা পেস্টিং এসি, পেস্টিং এসি। কে আসবেন? বিলাল, রুবেল ভাই আসবেন?
সাহস করেন, হইলে হইলো, না হইলে নাই। রুবেল ভাই যান। সাহস করতে হবে তো নাকি? হলে হবে, না হলে নাই। ঠিক আছে, তাহলে বিল্লাল ভাই, রুবেল ভাই হচ্ছে এটা আপনার এখানে এটা খুলবেন, মাদারবোর্ডটা খুলবেন। ওই পাশে হয়তো দেখি না, যেহেতু প্যানেল খোলা না লাগানো বলতে পারি না, প্যানেল লাগানো হলে প্যানেলগুলো কাইটা দিব আমি, সমস্যা নেই। আমি সহযোগিতা করবো, হেল্প করবো, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমার এই জায়গাতে একটু থাকবেন, আপনি জায়গা থাকেন, আপনি একটু কি চান? হ্যাঁ, কি মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ, কিরে কিরে পুকুরা ওখান আরে রেডমিটা আচ্ছা। মনোযোগী নেই। হ্যাঁ, বোঝা যায়নি ক্লাস? জি স্যার। বোঝা যায়? আচ্ছা, সমস্যা নাই, আস্তে ধীরে সমস্যা নাই। আরে দেন। স্ক্রু আছে নাকি আর? দেখি আগে দেখে নেই। আচ্ছা, কেউ একজন এটা ধরেন, আমি এটা কাটা দিচ্ছি। দেন, আমি কেটে দিচ্ছি। দেখেন, আমি কাটবো দেখে যে আপনি ওইদিকে ফিরে থাকবেন এরকম না। যখন নিজের দোকানে কাজ করবেন তখন গিয়ে কি আমি কাটা দিব? নিজেরটা নিজে কাটতে হবে। আচ্ছা, এটা যেহেতু পেস্টিং এসে আপনার নাইফটা প্রবেশ করানোর জন্য একটা স্পেস সহ জায়গা লাগবে। তো এদিক দিয়ে স্পেস আছে, আমি এই জায়গাটা একটু কেটে দিই। আচ্ছা, এই কর্নারটাও কেটে দিই, আইসিটা উঠাইতে সুবিধা হবে। দূর থেকে দাও না, সমস্যা নেই। আস্তে আস্তে, এত তাড়াহুড়ার প্রয়োজন নাই। ওই যে একটা কথা আছে না, যে কালকে তো বলছিলাম, কখনো মানে পৌঁছানোর না চাইতে দেরিতে পৌঁছানো অনেক ভালো। আপনি জোরে টানাটানি করবেন, একটা লাইন ছিঁড়ে যাবে, একটা পার্টস মিসিং হয়ে যাবে, তখন দেখা যাবে যে আইসি রিবোলিং করেও কাজটা হবে না। যেটা এই পাশটা পুরোটাই উঠাই ফেলি, ঝামেলা করবে পরে। একটু লাইন যেগুলো ছিঁড়ে, এগুলো হচ্ছে আপনার গ্রাউন্ড। হ্যাঁ, এগুলা ছিঁড়বেই, মাঝে মধ্যে লাইন ছিঁড়ে কিছু কিছু। R9 ঢাকা এখন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার ব্রাহ্মণবাড়িয়া কসবা। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। সঠিক জায়গায় সঠিক প্রশিক্ষণই আপনার সফলতার চাবিকাঠি। আমাদের শেখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ও কার্যকর। প্রথমে সহজভাবে থিওরিক্যাল ক্লাস, তারপর ডায়াগ্রামের মাধ্যমে প্রতিটি লাইন ও কম্পোনেন্ট পরিষ্কারভাবে ব্যাখ্যা, সব শেষে হাতে কলমে প্র্যাকটিক্যাল। ফলে ছাত্ররা শুধু শোনে না, নিজ হাতে কাজ শিখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভূঁইয়া মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। ঠিকানা: কসবা পুরাতন বাজার সীমান্ত কমপ্লেক্স ১, মসজিদ রোড, মেঘনা লাইব্রেরি সংলগ্ন। এখানে যা থাকছে: সকল প্রকার মোবাইল সার্ভিসিং, মোবাইল অ্যাক্সেসরিজ, অভিজ্ঞ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ। কোর্স সুবিধাসমূহ: বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ট্রেনিং, একই কোর্সে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার শেখানো হয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল একসাথে।
ডায়াগ্রাম ভিত্তিক সমস্যা শনাক্ত ও সমাধান ক্লাস। ক্লাস টাইম সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত, পুরো বিকেল প্র্যাকটিস টাইম, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত। শুক্রবার সহ কোনো সাপ্তাহিক ছুটি নেই। বিশেষ সুবিধা, প্রতি সপ্তাহে পরীক্ষা, অমনোযোগী হলে অভিভাবকের সাথে যোগাযোগ, সম্পূর্ণ সিরিয়াস শেখার পরিবেশ, থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয়। সিট সংখ্যা সীমিত, আগে থেকেই বুকিং কনফার্ম করুন। যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি সেরা সুযোগ। আজই যোগাযোগ করুন। আর9 ঢাকা এখন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া কসবা। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। সঠিক জায়গায় সঠিক প্রশিক্ষণই আপনার সফলতার চাবিকাঠি। আমাদের শেখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ও কার্যকর। প্রথমে সহজভাবে থিওরিক্যাল ক্লাস, তারপর ডায়াগ্রামের মাধ্যমে প্রতিটি লাইন ও কম্পোনেন্ট পরিষ্কারভাবে ব্যাখ্যা, সব শেষে হাতে কলমে প্র্যাকটিক্যাল। ফলে ছাত্ররা শুধু শোনে না, নিজ হাতে কাজ শিখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভুইয়া মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। ঠিকানা: কসবা পুরাতন বাজার সীমান্ত কমপ্লেক্স 1, মসজিদ রোড, মেঘনা লাইব্রেরি সংলগ্ন। এখানে যা থাকছে: সকল প্রকার মোবাইল সার্ভিসিং, মোবাইল অ্যাক্সেসরিজ, অভিজ্ঞ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ। কোর্স সুবিধাসমূহ: বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ট্রেনিং, একই কোর্সে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার শেখানো হয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল একসাথে। ডায়াগ্রাম ভিত্তিক সমস্যা শনাক্ত ও সমাধান ক্লাস। ক্লাস টাইম সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত, পুরো বিকেল প্র্যাকটিস টাইম, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত। শুক্রবার সহ কোনো সাপ্তাহিক ছুটি নেই। বিশেষ সুবিধা, প্রতি সপ্তাহে পরীক্ষা, অমনোযোগী হলে অভিভাবকের সাথে যোগাযোগ, সম্পূর্ণ সিরিয়াস শেখার পরিবেশ, থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয়। সিট সংখ্যা সীমিত, আগে থেকেই বুকিং কনফার্ম করুন। যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি সেরা সুযোগ। আজই যোগাযোগ করুন। আর9 ঢাকা এখন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া কসবা। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। সঠিক জায়গায় সঠিক প্রশিক্ষণই আপনার সফলতার চাবিকাঠি। আমাদের শেখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ও কার্যকর। প্রথমে সহজভাবে থিওরিক্যাল ক্লাস, তারপর ডায়াগ্রামের মাধ্যমে প্রতিটি লাইন ও কম্পোনেন্ট পরিষ্কারভাবে ব্যাখ্যা, সব শেষে হাতে কলমে প্র্যাকটিক্যাল। ফলে ছাত্ররা শুধু শোনে না, নিজ হাতে কাজ শিখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভুইয়া মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। ঠিকানা: কসবা পুরাতন বাজার সীমান্ত কমপ্লেক্স 1, মসজিদ রোড, মেঘনা লাইব্রেরি সংলগ্ন। এখানে যা থাকছে: সকল প্রকার মোবাইল সার্ভিসিং, মোবাইল অ্যাক্সেসরিজ, অভিজ্ঞ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ। কোর্স সুবিধাসমূহ: বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ট্রেনিং, একই কোর্সে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার শেখানো হয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল একসাথে। ডায়াগ্রাম ভিত্তিক সমস্যা শনাক্ত ও সমাধান ক্লাস। ক্লাস টাইম সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত, পুরো বিকেল প্র্যাকটিস টাইম, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত। শুক্রবার সহ কোনো সাপ্তাহিক ছুটি নেই। বিশেষ সুবিধা, প্রতি সপ্তাহে পরীক্ষা, অমনোযোগী হলে অভিভাবকের সাথে যোগাযোগ, সম্পূর্ণ সিরিয়াস শেখার পরিবেশ, থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয়। সিট সংখ্যা সীমিত, আগে থেকেই বুকিং কনফার্ম করুন। যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি সেরা সুযোগ। আজই যোগাযোগ করুন। আর9 ঢাকা এখন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া কসবা। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। সঠিক জায়গায় সঠিক প্রশিক্ষণই আপনার সফলতার চাবিকাঠি। আমাদের শেখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ও কার্যকর। প্রথমে সহজভাবে থিওরিক্যাল ক্লাস, তারপর ডায়াগ্রামের মাধ্যমে প্রতিটি লাইন ও কম্পোনেন্ট পরিষ্কারভাবে ব্যাখ্যা, সব শেষে হাতে কলমে প্র্যাকটিক্যাল। ফলে ছাত্ররা শুধু শোনে না, নিজ হাতে কাজ শিখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভুইয়া মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। ঠিকানা: কসবা পুরাতন বাজার সীমান্ত কমপ্লেক্স 1, মসজিদ রোড, মেঘনা লাইব্রেরি সংলগ্ন। এবার মোবাইলটা কই এসে এটা মনে আবার ভাই এদিকে কাজ করে ঘরে কাজ করে মান ভাই আসেন
দাওয়াত দিচ্ছি, আসেন আসেন। কোন দিক? আচ্ছা বডি ফিটিং করুন কিন্তু আপনি লাগান না ডিসপ্লে ডিসপ্লে খোলা হয় দাঁড়াই গেছে আমি চালু করবেন চার্জ লাগাইন সুইচ অফ দেওয়ার দরকার নেই কেউ পা রেডি করো, পা তো চালিয়ে দাও। এদিকে খেয়াল করেন কথা বলেন না ভিডিও চলতেছে চার্জে লাগান লাগাইছেন দেখি ডিসপ্লে হয়েছে হ্যাঁ এখন মিষ্টি কখন খাবেন বলেন? কি মিষ্টি মিষ্টি খাওয়াতে হবে না? মিষ্টি খাওয়াবেন না? খাওয়াসই পাচ্ছে না ভাই। খুশি আছে আমি মনে করি চালু করি বস। নিজে আপনারা কতগুলো খাবো করেন চালু করতাম একদম পারফেক্ট মানে একদম পারফেক্ট তারপর তো ভুলে গেছে আইসি লাগাই দিচ্ছি না চালু করেন আইসিটা না লাগাইতাম তো একদম লাগবে না কোটিতে মোটা। হয়েছে নাকি এখন এম্পিয়ার কত নিতেছে দেখেন তো এম্পিয়ার কত নিতেছে নিচে 3 নম্বরে 1.7 নিতেছে প্রথম কত নিত প্রথম স্বপ্ন আজকে বাস্তবায়ন হলো। হ্যাঁ আচ্ছা একটা করছে মানে সব করতে পারবে এরকম না এটা করছে একটু সাহস বাড়লো প্লাস হচ্ছে কোন নিয়মে করবে স্টেপগুলা নিয়মগুলা কোনটা এই যে আইসে উঠাইলো কোন নিয়মে বল করলো কোন নিয়মে পরিষ্কার করলো কোন নিয়মে আবার লাগাইলো কিভাবে এগুলা মাথায় ঢুকাইতে হবে তাইলে যে কোনো ফোনে আপনার হচ্ছে কাজগুলা শুধু সিপিইউ না ছোট বড় যে কোনো আইসিতে কাজটা করতে পারবে ঠিক আছে হয়েছে হুম ব্রাইটনেসটা বাড়ান দিই ভালো হইলো। আচ্ছা স্টার্টিং এ আছে স্যামসাং তো হোমে যান